ঘাটাল লোকসভা কেন্দ্র মূলত দেখো, একটা ঘাটাল লোকসভা কেন্দ্রের একটা ঐতিহ্যও রয়েছে এবং আমরা জানি যে দেব দীর্ঘদিন ধরে রয়েছে প্রার্থী হিসেবে, এবং ওটা খুব খারাপ কাজ সেটাও নয়। মানে তুমি কিভাবে এটাকে বিশ্লেষণ করবে? আবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিরণ, মানে দুজনই সেলিব্রিটি। নিশ্চিতভাবেই এবার নির্বাচনে ওখানে চিত্রতারকা বনাম চিত্রতারকা একটা লড়াই। বিজেপি বনাম তৃণমূল, তৃণমূল কংগ্রেসের দেব এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে হিরণ চট্টোপাধ্যায়। হিরণ এমনিতেও এমএলএ, সেই নিরিখে দেখতে গেলে যে লড়াই কিন্তু হবে, কারণ দীর্ঘদিন ঘাটালের একটা খুব বড় চাহিদা, ওখানকার মানুষের বড় চাহিদা হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান, যেটা বারে বারে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ঘাটালের মানুষকে বলা হয়েছে, কিন্তু শেষমেশ দেখা গেছে সেটা বাস্তবায়িত হয়নি। এবার নির্বাচনী যে প্রচার, সেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন, বারংবার এই বিশ্বাসটা দেওয়ার চেষ্টা করছেন যে এবার যদি দেব ওখান থেকে নির্বাচিত হয়ে আসেন তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা দীর্ঘদিনের ঘাটালবাসীর একটা জল যন্ত্রণা যেটা আমরা জানি, সেটা থেকে তারা মুক্তি পাবেন। কিন্তু অন্যদিক দিয়ে দেখতে গেলে দেখা যাবে যে এবার নির্বাচনের ঠিক আগে দেব কিন্তু ঘোষণা করেছিল তিনি আর ক্যান্ডিডেট হবেন না, কিন্তু তারপর আবার তাকে ক্যান্ডিডেট করা হলো। আর অন্যদিকে বিভিন্ন সময় একটা অভিযোগ দেবের বিরুদ্ধে যেটা উঠছে যে কয়লা কাণ্ডে থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে দেবের নাম জড়িয়ে পড়ছে, এবং ওখানকার যে জেলা সভাপতি আছে তার সাথে তার যে সমস্যা, সেই সমস্যার কথা আমরা সকলেই জানি, এবং কলকাতার নেতৃত্বকে সেই সমস্যার সমাধানে ভূমিকা পালন করতে নির্বাচনের আগে অবধি দেখা গেছে। বিভিন্ন ভাইরাল অডিও, বিভিন্ন ভাইরাল ভিডিও, এই সমস্ত তো ঘাটালে এখন প্রায় প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবেই এবার যে নির্বাচনের যে লড়াই, সেই নির্বাচনের লড়াইয়ে ঘাটালের যে লোকসভা যে কেন্দ্র, সেখানে ভারতীয় জনতা পার্টি যেমন এগিয়ে আছে, আবার অন্যদিকে দেবকেও কিন্তু খুব সহজভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে তৃণমূলের সংগঠন কিন্তু যথেষ্ট মজবুত বলে আমরা জানি। তো ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার যতটুকু মনে হয় যে লড়াই হবে ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূল কংগ্রেস, এবং সেখানে ডে অফ ইলেকশন, যেটা বারবার আমাদের বিভিন্ন আলোচনার মধ্যে উঠে আসছে, যে নির্বাচনের দিন নির্বাচন পরিচালনা, সেখানে তৃণমূল কংগ্রেসের যে বুথভিত্তিক সংগঠন এবং ভারতীয় জনতা পার্টির অন্যদিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে সাংগঠনিক যে ত্রুটি বিচ্যুতি আছে, এটার ওপর দাঁড়িয়ে কিন্তু 4 তারিখে শেষ হাসিকে হাসবে এবং ঘাটালের মানুষ কার পক্ষে রায় দেবে সেটা কিন্তু দেখতে হবে। দেবের সঙ্গে একটা রসায়ন মিঠুন চক্রবর্তী, এবং যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে একটা অস্বস্তির জায়গা, এই রসায়নটা কি ভোটের মধ্যে কোনোভাবে প্রভাব পড়বে? আমার মনে হয় না। এই ব্যক্তিগত যে সম্পর্ক বা যেটা তুমি বলছো যে দেবের বিপক্ষে কুণাল ঘোষের যে মন্তব্য, এই সমস্তটা নিয়ে ভোটের বাক্সে এর খুব একটা বেশি প্রভাবিত হবে, কারণ দেব ওখানে দীর্ঘ 5 বছর এমপি আছে। দেবের যে মার্কশিট, সেই মার্কশিটের ওপর দাঁড়িয়ে দেব নির্বাচন করবে, এবং অপরদিকে হিরণকে ওখানে প্রমাণ করতে হবে যে দেব কতটা সাংসদ হিসাবে কার্যকরী নয়। তো লড়াইটা হবে সংগঠন বনাম সংগঠন, দেব যে সাংসদ হিসাবে কতটা তার মার্কশিটে তিনি কাজ করেছেন, আর হিরণ সেটাকে কিভাবে কম্পিট করছে।